তোমাদের জন্য যে মেধা তরফ থেকে মেধার 60 ওয়াটের অ্যাম্পলিফায়ার। Hey guys, good morning and welcome to our new video. চলে এসেছি বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তার কারণ আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য যে মেধা তরফ থেকে মেধার 60 ওয়াটের অ্যাম্পলিফায়ার, যেটা খুবই ডিমান্ড এখন। আর মেধা কোম্পানি এখন খুবই ডিমান্ড। এই কোম্পানিটা শুধুমাত্র তোমরা ফ্লিপকার্টে পাবে, তাছাড়া আদার্স কোনো শপে তোমরা পাবে না বা লোকাল মার্কেট পাবে না, ঠিক আছে? তো মেধার অ্যাম্পলিফায়ার আমরা আগে থেকেও ইউজ করছি। আমরা মেধার 60 ওয়াট আছে, মেধার 160 ওয়াট আছে। তো আবার একটা আমরা 60 ওয়াট অর্ডার করলাম। এটা মূলত দুটো চোঙের জন্য বা একটা 1D বক্সের জন্য একটা বেস্ট অ্যাম্পলিফায়ার এই রেঞ্জের মধ্যে। তো দাম কত, এর কোয়ালিটি কেমন, বিস্তারিত সবই দেখাবো, ঠিক আছে? অ্যান্ড সব নিয়ে কথা হবে। তো চলো বেশি ভাঁটবো না, ভিডিও শুরু করা যাক। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মেধার 100 নয়, অনলি 60 ওয়াটের অ্যাম্পলিফায়ারের প্যাকেজিং, ঠিক আছে? তো এটা আমরা অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে? আর জায়গাটা ফ্লিপকার্টের প্যাকেজিং, এর ভিতরে মেধার প্যাকেজিং আছে। তো তোমরা দেখো, আনবক্সিং করছি। ওপরে একটা প্লাস্টিকের র্যাপ আছে, যাতে জল বা এইসব থেকে যেন কোনো ক্ষতি না হয়। প্যাকেজিং যথেষ্ট ভালো প্রাইস রেঞ্জ হিসাবে। এ ছিল ফ্লিপকার্টের প্যাকেজিং। এর ভিতরে দেখতে পাচ্ছ মেধার 60 ওয়াটের, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলো এটা আনবক্সিং করবো আমরা। তো প্রথমে যে মেধা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ইউএসবি, যা অক্স দেওয়া আছে, যাই হোক পিএ অ্যাম্পলিফায়ার। বাকি এইদিকে কিছু নেই, এদিকেও কিছু নেই, সেম, ঠিক আছে? প্যাকেজিং দেখতে পাচ্ছ, প্রাইস হিসাবে ঠিকঠাক, খুব ভালো নয় খুব খারাপও নয়, ঠিক আছে? তো বার করি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মেধার মেধার 60 ওয়াটের অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তো আগের থেকে চেঞ্জেস হয়েছে। এটা ব্লুটুথ ছিল না, এটা ব্লুটুথ করা হয়েছে। আউজা মডেলের বেস্ট কোয়ালিটি লাগানো হয়েছে, যেটা আগে ছিল না। আর হ্যান্ডেল ইমপ্রুভ করেছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে এখনকার মেধা 60 ওয়াট, আর এইটা হচ্ছে 6 বছর আগেকার মেধার 60 ওয়াট, ঠিক আছে? তো এখনও ঠিক আছে। এটা আমি লাগিয়েছি একদম আহুজা অরিজিনাল লাগানো হয়েছে। তাছাড়া শুধু ব্লুটুথ ছিল না আগে, বাকি হ্যান্ডেলটা ছিল এরকম। আর তাছাড়া এখানে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো কী আছে বলে দিই। বিল্ড কোয়ালিটি একদম ওকে বলবো না, ওকে বললেও ভুল হবে, একদম হেভি, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে প্রাইসটা আমি বলবো, ঠিক আছে? তাছাড়া একদম আহুজা যেরকম বিল্ড কোয়ালিটি হয় সেরকম বিল্ড কোয়ালিটি, ঠিক আছে? আর হ্যান্ডেল দেখতেই পাচ্ছ। তাছাড়া এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি 3টে মাইকে ইনপুট পাচ্ছি, 1 2 3 3টে মাইকে ইনপুট পাচ্ছি। তার সঙ্গে এখানে অক্স, আর এখানে ইউএসবি সিলেক্টার সুইচ, মাইক 3 অক্স অ্যান্ড সিলেক্টার সুইচ। এখানে মেন ভলিউম এটা, ঠিক আছে? তাছাড়া বেস ট্রেভেল, ঠিক আছে? এটা ব্লুটুথ প্যানেল পেয়ে যাচ্ছে, যেটা কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে? আদার্সের থেকে খুবই ভালো কোয়ালিটি করা হয়েছে। এখানে ইকিউ সিস্টেম পাচ্ছি আমরা, ইকুয়ালাইজার মোড পাচ্ছি, বিভিন্ন ধরনের অনেক কিছু আছে। বাকি মনিটর, মানে যেটা আমাদের সাউন্ড লেভেল ইন্ডিকেটার আছে, পাওয়ার অন অফ সুইচ, পাওয়ার অন অফ এলইডি, যে পাওয়ার অন অফ সুইচ, ঠিক আছে? তো ঠিকঠাকই আছে। বাকি এখানে মেধার 60 ওয়াটের লোগো আছে আর 60 ওয়াট লেখা আছে। তো ব্যাক সাইডে কী আছে তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, অ্যান্ড তারের কোয়ালিটি আগের থেকে বহু গুণে ভালো করা হয়েছে, ঠিক আছে? আগেরটা ছিল একদম পাতলা তার, তো যেটা পুড়ে গিয়েছিল, বাট এখন তারের কোয়ালিটিটা হেভি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর তাছাড়া এখানে আমরা 12 ভোল্টের সকেট পেয়ে যাচ্ছি, 12 ভোল্টের ডিসি 12 ভোল্ট। তাছাড়া এখানে যেটা বললাম তার এফএম আছে, ফিউজ আছে একটা। বাকি কমন 4 ohms 8 ohms 16 ohms অ্যান্ড 100 ভোল্ট চোঙের জন্য, ঠিক আছে? অ্যান্ড একটা অক্সের ইনপুট পাচ্ছি আমরা। তাছাড়া সিডির জন্য, প্লেয়ারের জন্য, তো এটা জানি না আমি ঠিকঠাক। বাকি আগে ছিল ট্রানজিস্টারটা বাইরে, এখন ভেতরে করে দিয়েছে, ঠিক আছে? তো চেঞ্জেস জাস্ট এইটুকুই। চলো এবার সাউন্ড টেস্ট হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কানেকশন করা হয়ে গেছে, ঠিক আছে? আমরা লাগিয়েছি কমনে অ্যান্ড 16 ohms-এ, ঠিক আছে? অ্যান্ড একটা স্পিকার লাগিয়েছি আমরা, যেটা 1D 12 ইঞ্চির স্পিকার, এক পিসি লাগিয়েছি আমরা। আর এটা ওয়াট হচ্ছে 120 ওয়াট স্পিকার, 60 ওয়াট 120 দিয়েছি। বাজাও আরামসে বাজাও, কোনো অসুবিধা হবে না। 60 ওয়াট 120 ইনাফ বাজবে, ঠিক আছে? তো আমরা একটা স্পিকারই আপাতত ইউজ করছি, তারপর আমরা কথা বলছি কী কী বাজানো যাবে না যাবে। তো পাওয়ার দিয়ে দিয়েছি আমরা। ব্লুটুথ মোড প্রচুর লাউড। তো আমরা আগে মাইক্রোফোন চেক করব।
তো গাইস চেক করছি, এটা মাইক্রোফোন, নর্মাল একটা মাইক্রোফোন, ঠিক আছে, কোনো কোম্পানি ব্র্যান্ডেড নয়। মাইক 1 আমরা চেক করছি। হ্যালো চেক চেক, হ্যালো চেক, হ্যালো চেক চেক, টেস্ট, হ্যালো চেক, হ্যালো চেক, সাউন্ড একদম কম আছে, তাও প্রচুর লাউডটা, ঠিক আছে। হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক, হ্যালো চেক চেক, হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক, হ্যালো চেক, তো কাজ করছে। হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক চেক, হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক, হ্যালো। যাই হোক, ঠিক আছে, Bluetooth mode এবার আমরা গান টেস্ট করবো, চলো। paired. কানেকশন হয়ে গেছে, এবার আমরা চেক করছি, চলো দেখা যাক। Salbonice. তো গাইস দেখতে পেলে তোমার সাউন্ড টেস্টিং, ঠিক আছে, খুবই লাউড সাউন্ড, অ্যান্ড এর কিন্তু বেশি কাজ করে না, কারণ এটা চোঙের জন্য একটা মেশিন বলতে পারো। তাছাড়া 1D বাজাতে পারো ইজিলি, অফ করি, ইজিলি একটা 1D বাজাতে পারো, কোনো অসুবিধা হবে না। তাছাড়া এতে দুটো চোঙ আউজা 50XT চোঙ তোমরা দুটো আরামসে বাজাও, সারাদিন বাজাও, কোনো অসুবিধা হবে না। তো রিসেন্টলি ইলেকশনের সময় বিজেপি যে র্যালি চলছিল, সেখানে আমার মেধার 60 ওয়াট টানা 30 দিন রানিং ইউজ হয়েছে, কোনো চাপ হয়নি, কোনো প্রবলেমই হয়নি, ঠিক আছে। তো আমি বলতে পারি একদম ভ্যালু ফর মানি, ঠিক আছে, তার থেকেও বড় কিছু, কারণ এই রেঞ্জের মধ্যে আমার একটা পড়েছে 3,500 টাকা, ঠিক আছে, 3,500 নয়, ঠিক 3,750 সামথিং পড়েছে। বাকি তোমরা ভিউ প্রোডাক্টে যাও, কেনার ইচ্ছা হলে কিনতে পারো, তোমরা এখনকার দামও তোমরা চেক করতে পারো কত দাম আছে। তাছাড়া ভ্যালু ফর মানি হিসাবে একটা হেভি একটা অ্যাম্পলিফায়ার 60 ওয়াটে, তোমরা একটা 1D হাত ভাড়া দাও, কিংবা দুটো চোঙ আরামসে বাজাও, আরামসে, কোনো চাপ নেই, ঠিক আছে। তো দুটো চোঙের জন্য বেস্ট একটা অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তাছাড়া রেট হিসাবে তো হেভি, অ্যান্ড এর বিল্ড কোয়ালিটিও হেভি, যে খুব পাতলা তাও নয়, তো আউজার মতনই বলতে পারি আমরা। তো কোয়ালিটিও ভালো, সবই ভালো, ঠিক আছে, সার্ভিসও ভালো, অ্যান্ড আমার এখনও পর্যন্ত কোনো প্রবলেম দেখা যায়নি। এখনও আমার 160 আছে, প্লাস 60ও আছে, তো কোনো প্রবলেম হয়নি। তো তোমরা তোমাদের মতামত জানাও, দরকার হলে কিনতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক। তাছাড়া ভিউ প্রোডাক্টে তোমরা যাও, অর্ডার করো, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড ফ্লিপকার্টে অর্ডার আছে, এটা কিন্তু 7 days রিপ্লেসমেন্ট আছে। তো যখন তখন প্রবলেম হতে পারে, প্রবলেম মানে সব প্রোডাক্টই তোমার ভালো হবে সেটা হয় না, বা সব প্রোডাক্ট খারাপ হবে সেটাও হয় না, ঠিক আছে। তো মালটা কেনার এক সপ্তাহ যেহেতু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, তো 1 সপ্তাহ ভালো করে বাজাও, ভালো করে একদম রানিং বাজাও। যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট করে নাও, ঠিক আছে, কারণ আমার সঙ্গে এরকম হয়েছে, তার জন্য আমি আগে বলছিলাম, ঠিক আছে। তো মাল ভালো, হেভি, কোনো অসুবিধা হবে না। তো চলো আজকে ভিডিওটা এতটাই, কেমন লাগলো আনবক্সিং তোমরা কমেন্ট করে জানাও। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা, বাই বাই।